সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব শুধু 1 কাপ ময়দা দিয়ে বিকেলের জন্য কিভাবে চটজলদি নাস্তা তৈরি করা যায়। যদি ঘরে কিছু না থাকে তাহলে 1 কাপ ময়দা হলেই এই নাস্তাটি আপনারা বিকেলের জন্য বানিয়ে নিতে পারবেন। আশা করছি ছোট বড় সবার এই নাস্তাটি অনেক ভালো লাগবে। তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন বিসমিল্লাহ বলে এবার রেসিপিটি তৈরি করে নেই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপে উঁচু করে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন ময়দার মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ময়দার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন এই ময়দার মধ্যে উপর থেকে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ। এবার দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরাটাও আমি উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। এবার 1/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিব। এই ময়দার ডোটা মাখানোর সময় অবশ্যই সামান্য পরিমাণের চিনি ব্যবহার করবেন, তাহলে এই নাস্তাটির টেস্ট খুব ভালো আসবে। আর পানিটা যদি অল্প অল্প করে ব্যবহার করেন তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না। আর এই ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত অথবা অতিরিক্ত নরম করা যাবে না। এটা সফট মসৃণ একটা ডো তৈরি করতে হবে। আমি প্রথমে যতটুকু পানি ব্যবহার করেছি এতে করে ডোটা অনেক বেশি টাইট হয়ে গিয়েছিল, তার জন্য আমি আবারও 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে ডোটা মথে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। দেখুন এই ডোটা কিন্তু এরকম নরম করে তৈরি করে নেবেন। এখন সম্পূর্ণ ডোটা একটা বোটের উপরে নিয়ে আরও ভালো করে মথে নিচ্ছি। ডোটা যখন ভালোভাবে মথা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা চাকুর সাহায্যে ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটা এইভাবে 4 ভাগে ভাগ করে নিলে রুটিগুলো এক সমান করে তৈরি হবে। এবার 1 টুকরো ডো নিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। এখন এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করব। এই জন্য উপর থেকে একটু ময়দা ছিটিয়ে 2 পাশে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এতে করে রুটিটা তৈরি করতে খুব সহজ হবে। আর এই রুটিটা তৈরি করার সময় একেবারে গোল করে তৈরি করতে হবে তা কিন্তু নয়। রুটিটা মোটামুটি গোল আর একটু পাতলা হলেই চলবে। দেখুন আমি কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি। এটা কতটুকু পাতলা করতে হবে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা স্টিলের গ্লাস দিয়ে এই রুটিগুলো আমি গোল গোল শেপ করে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার অথবা যে কোনো বয়মের ঢাকনা দিয়ে এইভাবে রুটিগুলো কেটে নিতে পারবেন। আর রুটিটা কাটা হয়ে গেলে এর বাড়তি অংশগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিবেন। এগুলো পরবর্তীতে কাজে লাগবে। এখন রুটির কাটা অংশগুলো একটা সাইডে রেখে আমি একটা একটা করে নাস্তা তৈরি করব। দেখুন আমি 1 টুকরো রুটি নিয়ে প্রথমে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আর এটা ভাঁজ করার সময় টিপে টিপে ভাঁজ করতে হবে যাতে এর ভিতরে কোনো বাতাস না থাকে। পরে আবারও দ্বিতীয়বার এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আমি বাকি নাস্তাগুলো এভাবে তৈরি করে নিব। রুটিগুলো ভাঁজ করার সময় খেয়াল রাখতে হবে খোলা সাইডটা যেন খুব ভালো মতো আটকে যায়, তা না হলে এগুলো ভাজার সময় খুলে যাওয়ার চান্স থাকবে। এখন আমি যে বাড়তি অংশটুকু রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েও নাস্তা তৈরি করে নিব। তাই এটা দিয়েও ছোট সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। কেউ যদি রুটিগুলো কাটতে না চান তাহলে অল্প অল্প করে ডো নিয়ে ছোট সাইজের গোল করে একটা রুটি তৈরি করে নেবেন। তাহলে আর রুটিগুলো কাটার দরকার পড়বে না, এইভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। আমার আজকের নাস্তার রেসিপিটার কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায়
এবং এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি নাস্তাগুলো বানিয়ে নিলাম, এবার এগুলো ভাজতে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সয়াবিন তেল নিয়ে তেলটা মোটামুটি গরম করে নিলাম। এবার একটা একটা করে নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করার দরকার নেই, মোটামুটি গরম হয়ে গেলে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিবেন। আর নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এইভাবে নেড়ে উল্টিয়ে পাল্টে দুই সাইড থেকে ভেজে নিতে হবে। দেখলেন তো বেকিং পাউডার ছাড়াই নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এই নাস্তাগুলো তৈরি করতে কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার কোনোটারই প্রয়োজন পড়বে না। এগুলো এমনিতেই ফুলে অনেকটা মুচমুচে হয়ে যাবে। আর শুরুর দিকে চুলার জালটা বাড়িয়ে দিবেন, পরবর্তীতে মাঝামাঝিতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেবেন। আর নাস্তাগুলো ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে এগুলো নামিয়ে নিতে হবে। দেখুন আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর ভালো ভালো কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনারা যদি জানতেন কত পরিশ্রম করে এই ভিডিওগুলো তৈরি করি তাহলে কেউ এড়িয়ে যেতেন না। ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।